ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়ন বিএনপির মনোনীত ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন বিপির সমর্থনে এক বিশাল গণমিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আফজালুল কবির পাটোয়ারির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আয়ুব আলী। এছাড়াও এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদুল হক মিলন, ফখর উদ্দিন ভূঁইয়া, বাবর আলী বুট্টু সুমন ও যুবদলের সদস্য মেহেদী শাকাওয়াত সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মুশফিকুর রহমান স্বপন। এই সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন বিপিকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরো বলেন, দানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সজাগ দৃষ্টি রেখে মাঠে সক্রিয় থাকতে হবে। একইভাবে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানও পরিচালনা করব। আমরা পরিশেষে আপনাদেরকে একটা কথা বলবো, এটা আমি প্রায় মিটিং এ বলি। ধরুন আমার দ্বারা আপনার কোনো উপকার হলো না, আমি আপনার উপকার করতে পারলাম না, তবে এতটুকু নিশ্চিত থাকেন আমরা কারো ক্ষতি করব না। উপকার করতে পারলাম না, কারো পিঠের উপর কিল দিব না, আমরা চাঁদাবাজি করবো না, লুটতরাজ করবো না। হয়তো বলতে পারেন বাহার ভাই আপনি না বলতেছেন টুকটাক তো এগুলা হয়, বাঁচি এলাম একদম বাঁচি এলাম, একদম একজনও দেখতেন না, একজনও দরকার নেই আমাদের, এক কেন 19 বাঁচি গেলাম, শুধু 19। আপনারা 2 হাত তুলে দেখেন, আপনারা 12 তারিখে কেন্দ্রে যাবেন তো? মা বোনেরা আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা কেন্দ্রে যাবেন, দানের শীষে একটা ভোট দিবেন, কারো মিথ্যা প্ররোচনায় পড়বেন না। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, সৎ পথে চলবেন, সৎ রুজি করবেন, তখন আল্লাহ তাআলা তো আপনাকে কি উপহার দিবে, বেহেশত। আমি কি দিতে পারবো? আপনি কি আমারে দিতে পারবেন? কারো মিথ্যা প্রচারণায় কান দিবেন না। যদি বলে যে এই ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, বলে আমার টিকিটটা আগে দেন, বলে টিকিটটা আগে দেন, তারপর আমি ভোট দিব, এসব কথায় বলুন না। বিএনপি সাচ্চা জাতীয়তাবাদী দেশপ্রেমী, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষক। বিএনপি ভারতীয় দালাল নয়, বিএনপি পাকিস্তানের দালাল নয়, বিএনপি বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বিএনপি নিজে আত্মনির্ভরশীল, যেমন জিয়াউর রহমানের একটা কথা, নির্ভর। আমি কারো ধারাইলাম না, ধারলামও না। আমার দেশে ভাত আছে, চাল আছে, মাছ আছে, আমি উৎপাদন করব, খাবো, আমি বিদেশে দিনের জন্য বসে থাকবো। এটা ছিল জিয়াউর রহমানের থিওরি। একটা গরিব দেশের প্রেসিডেন্ট প্রতিটা কথার সাথে বলতেন তিনি মানি ইজ নো প্রবলেম। এটা আমি মনে করি আমেরিকার প্রেসিডেন্টও বলতে পারবেন। তিনি সাহস করে বলতেন, সেগুলো উনি দেখিয়েছেন, তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন। হেলিকপ্টারে করে একটা এলাকায় গেছেন, রাস্তার বাইরে তার জন্য গাড়ি দাঁড়ানো আছে প্রেসিডেন্টের জন্য না, উনি গাড়িতে উঠেন না, উনি হাতি রাস্তায় উঠেছেন। উনার কথা হলো, আমি প্রেসিডেন্ট, দেখার জন্য মানুষ আমাদেরকে এসেছে, আমি যদি গাড়িতে বসে থাকি মানুষ আমাকে কেমন। জিয়া এভাবে একজন গরিব রিক্সাওয়ালাকে দেখলে বুকে টেনে নিয়েছেন। একজন মহিলাকে, রংপুরে এক মহিলা গেছে সার্কিট হাউসে, নিরাপত্তার কারণে ঢুকতে পারে না, তখন জিয়াউর রহমান জিজ্ঞেস করলো এই মহিলা কি চাই, আসতে দাও। গেছে আর কইল যে বাবা আমার স্বামীও নাই, ছেলে ফেলেও নেই, আমি গরিব মানুষ, আমার টাকা করবেন না। জিয়াউর রহমান বললো আপনার ঘর আছে, আপনি ঘরের চতুর্দিক দিয়ে লাউ গাছ লাগান, পেঁপে গাছ লাগান, দেখবেন এটা বিক্রি করে আপনি চলতে পারবেন। তৎকালীন সময়ে জিয়াউর রহমান তাকে 200 টাকা দিয়ে কথা চলবেন। ওই মহিলা তখন আল্লাহ তাআলা তো আপনাকে কি উপহার দিয়েছে, ওই মহিলার জীবনটা কি কারো কাছে আর হাত পাততে হয়নি। এটাই বুঝাইলাম যে আমরা স্বনির্ভর থাকবো। আল্লাহর রহমতে যদি 12 তারিখে আপনারা আমাদেরকে রায় দিয়ে যদি তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানান, তিনি বারবার বলেছেন এবং তার কর্মসূচিতে আছে আই হ্যাভ প্ল্যান, অর্থাৎ আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি। পরিকল্পনাটা কি? এদেশে লুট করে খাওয়া না, এদেশের জনগণের জন্য একটা কর্মসূচি, জিয়ার জনপ্রিয় কর্মসূচি খাল খনন বন্ধ হয়ে গেছে। খালগুলাতে আজকে কাঁচরা, ডোবা, নালা, কোন বর্ষাকালে যে মানুষের কষ্ট, ওই দিনেও কষ্ট। জিয়ার আমলে এই খালের পানি দিয়ে রিসার্চ করে খাদ্য দ্রব্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচিটা জিয়াউর রহমান করেছে। বিদেশে যে লোক পাঠানো,
এটা জিয়াউর রহমান আমলে জনশক্তি রপ্তানি জিয়াউর রহমানের চালু হয়েছে। গার্মেন্টসটা জিয়াউর রহমানের আমলে চালু হয়েছে। দেখেন তাহলে এদেশের আয়ের উৎসগুলা সবগুলা বিএনপি জিয়াউর রহমান করেছে, আর অন্যরাও করেছে। যেমন এক সেকে 20,000 কোটি টাকা নিয়ে ভারত পালিয়ে গেছে, এক সেকে। আর আপনি এখন ব্যাংকে টাকা তুলতে যান, আপনার টাকা আছে 5,000 টাকার উপরে দেন, টাকা নেই দে না। আর নগদ টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ তারেক রহমানও পরিচালনা করব আমরা। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলবো, এটা আমি প্রায় মিটিং এ বলি। ধরুন আমার দ্বারা আপনার কোনো উপকার হলো না, আমি আপনার উপকার করতে পারলাম না, তবে এতটুকু নিশ্চিত থাকেন আমরা কারো ক্ষতি করব না। উপকার করতে পারলাম না, কারো পিঠের উপর কিল দিব না, আমরা চাঁদাবাজি করবো না, লুটতরাজ করবো না। হয়তো বলতে পারেন বাহার ভাই আপনি না বলতেছেন টুকটাক তো এগুলা হয়, বাঁচিয়ে এলাম, একদম বাঁচিয়ে এলাম, একদম একজন দরকার নেই আমাদের, একেবারে 19 বাঁচিয়ে গেলাম, শুধু 19। আপনারা 2 হাত তুলে দেখেন, আপনারা 12 তারিখে কেন্দ্রে যাবেন তো? মা বোনেরা আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা কেন্দ্রে যাবেন, দানের শীষে একটা ভোট দিবেন, কারো মিথ্যা পড়াশোনায় পড়বেন না। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, সৎ পথে চলবেন, সৎ রুজি করবেন, তখন আল্লাহ তাআলা তো আপনাকে কি উপহার দিবে? বেহেশত। আমি কি দিতে পারবো? আপনি কি আমারে দিতে পারবেন? কারো মিথ্যা প্রচারণায় কান দিবেন না। যদি বলে যে এই ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, বলে আমার টিকিটটা আগে দেন, বলে টিকিটটা আগে দেন, তারপর আমি ভোট দিব। এসব কথায় বলুন না। বিএনপি সাচ্চা জাতীয়তাবাদী দেশপ্রেমী, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষক। বিএনপি ভারতীয় দালাল নয়, বিএনপি পাকিস্তানের দালাল নয়, বিএনপি বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বিএনপি নিজে আত্মনির্ভরশীল। যেমন জিয়াউর রহমানের একটা কথা,